হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন, দারুণ আছেন। আমিও দারুণ আছি। যারা নিজেদের প্রত্যেকটা সমস্যায় কিছু না কিছু অ্যাঞ্জেল নাম্বার চেয়ে থাকেন আমার কাছে, বা সুইচ ওয়ার্ড চেয়ে থাকেন, অনেকে ভালো বেনিফিট পান, খুব ভালো বেনিফিট পান যথেষ্টভাবে। এবং অনেকেই দেখা যায় যে 2 বছর 2.5 বছর ধরে আমাকে ফলো করার পর অনেকে আমার কাছে রেকি ক্লাসও করছেন, বা লামাফেরা ক্লোজ করছেন, হরিফায়ার রেকি ক্লাস করছেন। তো তারা অনেকেই বলেন যে স্যার, কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে আপনার টেকনিকগুলো অ্যাপ্লাই করে দারুণ রেজাল্ট পাই, কিন্তু কখনো কখনো দেখা যায় যে কোনোটা কাজ হচ্ছে না। এমন কিছু সিচুয়েশন আছে তখন কোনোটা করেই কাজ হচ্ছে না, কিন্তু আগে কাজ হচ্ছিল। এরকম কেন হয়? দেখুন বন্ধু, আমাদের যখন পজিটিভ এনার্জি ফ্লো হয় আমাদের মাইন্ড এবং সোল বা আত্মায়, আমাদের শরীরে, সর্বত্র, তখন আমরা যে কোনো কাজই করি তখন খুব উৎফুল্ল ভাবে করি, খুব প্রশান্তির সঙ্গে কাজটা করি, কনফিডেন্সের সঙ্গে কাজটা করি, এবং তখন আমাদের ইচ্ছাগুলো খুব কনফিডেন্সের সঙ্গে আমরা ফিল করি যে সেগুলো আমি পেয়ে যাব। আমাদের সাবকনসিয়াস মাইন্ডকে খুব সহজে আমরা অ্যাক্টিভ করে তুলতে পারি। আর এই ক্ষেত্রে আমাদের, আপনি সুইচ ওয়ার্ড ইউজ করুন বা অ্যাঞ্জেল নাম্বার ইউজ করুন বা যে কোনো টেকনিক, ম্যানিফেস্টেশন, অ্যাফার্মেশন, সেটা দেখবেন খুব ভালোভাবে কাজ করে। যারা রেকি প্র্যাকটিশনার, যারা রেকি প্র্যাকটিস করছেন, তাদের যেহেতু প্রত্যেকটা চক্র খুব ভালোভাবে ব্যালেন্স থাকে, তো তাদের ক্ষেত্রে এই কাজটা অনেক বেশি সহজ হয়। তাই আমি বারবার বলি যে আপনারা রেকি শিখে নিন, উসুই বা হরিফায়ার রেকি, যেটাই খুশি আপনি শিখে নিন, শিখে রোজ প্র্যাকটিস করুন। সঙ্গে যদি আপনি কোনো কিছু অ্যাপ্লাই করেন, কোনো অ্যাফার্মেশন হোক, ম্যানিফেস্টেশন, যেভাবে করবেন, তখন তাতেই কিন্তু খুব ভালো রেজাল্ট পাবেন। এটাই হচ্ছে মূল বিষয়। অনেকে দেখা যায় যে কাজের ক্ষেত্রে হোক, সম্পর্কের দিক থেকে হোক, বারবার মন ভেঙে যাচ্ছে, প্রচন্ড ভাবে ডিস্টার্ব হয়ে যাচ্ছে, তার সময়টা কাটতে চাইছে না ভালোভাবে, কিছুতেই কি করব তার গতিপথ, তার সঠিক সিদ্ধান্ত নিতে পারছে না, গতিপথটা ঠিক দিকে পরিচালিত হচ্ছে না। তার পাশের বন্ধু হঠাৎ করে তার সঙ্গে খারাপ ব্যবহার হয়ে গেল, খারাপ সম্পর্ক হয়ে গেল, মুখ দিয়ে হয়তো আপনি কিছু বলতে চাননি খারাপ কথা, কিন্তু এমন সময় এমন কোনো কথা আপনার মুখ দিয়ে বেরোলো যেটাকে বলে অপ্রিয় সত্য কথা, তখন আপনার সঙ্গে অন্যদের সম্পর্কগুলো খারাপ হয়ে যেতে থাকে। কিন্তু আপনি যা বলেছেন ভুলও বলেননি। এমনটাই অনেক ক্ষেত্রেই, বেশিরভাগ ক্ষেত্রে ঘটে, সম্পর্ক নষ্ট হয়ে যায়। সমস্ত ক্ষেত্রে আপনাকে এই নেগেটিভ এনার্জি থেকে মুক্ত থাকতে ছোট্ট একটা প্রক্রিয়া করতে হবে। কি করতে হবে? যারা রেকি জানেন তাদেরকে তো সবকিছু শেখানো হয়, কিন্তু আমি এখন যেটি বলবো সেটি যারা রেকি শেখেন, এটা রেকির বিষয়টা রেকির বাইরে যে কেউ করতে পারে। ওম যে মন্ত্রটি আছে, সেই ওম মন্ত্রটি ঠিক মাথার এখানে হাত রাখবেন, এরকম জায়গায় মাথার এখানে হাত রাখবেন, কপালের এখানে রেখে ওম মন্ত্রটি জপ করতে করতে অ্যান্টি ক্লক ওয়াইজ করে 7 বার বা 11 বার ঘোরাবেন। ওম ওম ওম, এইভাবে ঘোরাতে থাকবেন এবং ফিল করবেন আপনার মধ্যে থেকে সমস্ত রকম এই যে প্রবলেমগুলো চলছিল, এই যে নেগেটিভ এনার্জি কাজ করছিল, সেগুলো সম্পূর্ণ আপনার হাতের মুঠোতে এসে এর মধ্যে ঢুকেছে, আপনি ফিল করবেন ওম মন্ত্রটা চ্যান্টিং করতে করতে। যেই হয়ে গেল, এইবার এই হাতটিকে ভালো করে জলে ধুয়ে ফেলবেন, ভালো করে পরিষ্কার করে সাবান জল দিয়ে ধুয়ে নিন, বা একটু লবণ হাতের মধ্যে নিয়ে ধুয়ে ফেলুন জল দিয়ে। এবার প্রত্যেকটি জায়গায় আপনি ওম, মানে একদম ক্রাউন চক্র থেকে এরকম করে ওম ওম, এইভাবে প্রত্যেকটা চক্রে ওম চিহ্নটি বা ওম লেখাটি লিখে ফেলুন। যদি আপনি লিখতে পারেন, কন্টিনিউ এভাবে করুন। করার পর আপনি ইউনিভার্সকে থ্যাঙ্কস জানান। ওম হচ্ছে এমন এক মন্ত্র যা আমাদের 7টি চক্রকেই শুধু না, আমাদের জীবনকেও ব্যালেন্স করতে পারে, রাগকে কন্ট্রোল করে দেয়, অ্যাংজাইটিকে দূর করে, মেমোরি পাওয়ার বাড়িয়ে দিতে পারে। ওমের প্রচুর কাজ, প্রচুর কাজ। ভিজুয়ালাইজেশন টেকনিক আপনি যখন অ্যাপ্লাই করবেন তাতে কিন্তু খুব ভালো কাজ করে থাকে ওম। কন্টিনিউ প্র্যাকটিস করলে খুব ভালো বেনিফিট পেতে পারেন এর থেকে। যারা রেকি শেখেন, রেকিতে অনেক কিছু শেখানো হয়, রেকি ক্লাসে সেগুলো আলাদাভাবে গাইড লাইন দিয়ে থাকি, কিন্তু এটা যেটা বললাম এটা যে কেউ কিন্তু আপনারা অ্যাপ্লাই করতে পারেন। চেষ্টা করে দেখুন,
আগের থেকে অনেক ভালো থাকতে শুরু করবেন, মনটাও ভালো থাকবে। আর এটা তো গেল শুধুমাত্র আপনার এনার্জি ক্লিয়ারিং এর জন্য একটি বিশেষ ছোট্ট পদ্ধতি, সহজ পদ্ধতি। এছাড়াও ওম মন্ত্র যদি ডেইলি 5 মিনিট বা 10 মিনিট বা আরো বেশি সময় যদি আপনি নিজের সময় মতো করতে পারেন, খুব ভালো চর্চা, জব। যদি ভোরবেলায় ঘুম থেকে যারা উঠতে পারেন সূর্য ওঠার আগে, তাহলে যদি জব করতে পারেন অর্থাৎ ব্রহ্ম মুহূর্তে, তাহলে তো কথাই নেই। কন্টিনিউ করুন 3 থেকে 4 সপ্তাহ, দেখবেন আপনার মধ্যে এক অফুরন্ত আনন্দ সবসময় খেলছে। খুব ভালো লাগবে, আপনার মনে প্রাণেও ভালো থাকবেন। অন্যদের সঙ্গে যে কথাগুলো বলবেন, দেখবেন যে আপনি বুঝে শুনে কথা বলছেন। আপনার অ্যাফার্মেশন বা ম্যানিফেস্টেশন যেটাই দিন না কেন ভালো ক্ষেত্রে, সেগুলো আপনার সঙ্গে ভালো কাজ করতে শুরু করবেন। সকলের সঙ্গে সম্পর্কটাও সুন্দর হয়ে উঠতে শুরু করবেন। নিশ্চয়ই চান সকলের সঙ্গে সম্পর্কটা ভালো হোক। তো বন্ধু, যারা একদম নতুন আছেন, চ্যানেলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, পাশের বেল আইকনটিকে টাচ করে অ্যাক্টিভ করে রাখতে ভুলবেন না পরবর্তী আপডেটগুলো পেতে। যারা সঙ্গে সবসময় আছেন তাদের শুভেচ্ছা জানাই। তো আজ চলিত হবে। ধন্যবাদ।